গরু পাচারের বিরুদ্ধে প্রশাসনের কড়া অবস্থানের মধ্যেই ফের বড়সড় সাফল্য মিলল পুলিশের। রাজ্য সরকার পরিবর্তনের পর থেকেই সীমান্তবর্তী এলাকায় গরু পাচার রুখতে একাধিক কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অবৈধ পাচার চক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। তারই জেরে গরু পাচারের আগেই দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে বড়সড় সাফল্য পেল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে গরু পাচারের পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, সময় মতো অভিযান চালিয়ে সম্ভাব্য পাচার রুখে দেওয়া সম্ভব হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে সক্রিয় পাচার চক্রের নেটওয়ার্ক নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের খোঁজেও নেমেছে তদন্তকারীরা। প্রশাসনের মতে সীমান্তবর্তী এলাকায় অবৈধ গরু পাচার রুখতে যে ধারাবাহিক অভিযান চলছে, এই সাফল্য সেই অভিযানেরই একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার খেজুরতলা এলাকা থেকে গরু পাচারের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ অভিযান চালায়। খবর ছিল সীমান্তবর্তী এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি ঘোরাফেরা করছে এবং তাদের গতিবিধি অত্যন্ত সন্দেহজনক। সেই তথ্যের ভিত্তিতেই এলাকায় নজরদারি বাড়ানো হয়। পরে পুলিশের একটি দল খেজুরতলা এলাকায় পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুই ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিকভাবে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তদন্তে গরু পাচারের অভিযোগ সামনে আসায় তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম তমাস শেখ ও রুবেল শেখ। এই যে দুজনকে দেখছেন গ্রেপ্তার করা হয়েছে, এরা বাংলাদেশি নাগরিক। দুজনেরই বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলায়। দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকায় গরু পাচার চক্র সক্রিয়। পুলিশের অনুমান, ধৃতরা সেই চক্রের সঙ্গেই যুক্ত এবং সীমান্ত পেরিয়ে অবৈধভাবে গরু পাচারের উদ্দেশ্যে এপারে ঢুকেছিল। তদন্তকারীদের মতে সীমান্তবর্তী এলাকাকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে গরু পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন চক্র। সেই চক্রের সদস্যরা সুযোগ বুঝে সীমান্ত পেরিয়ে এপারে প্রবেশ করে এবং পরে গরু বাংলাদেশে পাচারের চেষ্টা করে বলে অভিযোগ। ধৃত দুই ব্যক্তির ভূমিকা ঠিক কী ছিল এবং তারা কতদিন ধরে এই চক্রের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, সময় মতো অভিযান চালানোয় গরু পাচারের আগেই তাদের হাতে নাতে আটক করা সম্ভব হয়েছে। ফলে সম্ভাব্য একটি বড় পাচার চেষ্টা ভেস্তে যায়। তদন্তকারীরা এখন জানার চেষ্টা করছেন ধৃতরা কার নির্দেশে সীমান্ত পেরিয়ে এপারে এসেছিল এবং তাদের সঙ্গে স্থানীয় কোনো ব্যক্তির যোগাযোগ ছিল কিনা। পাশাপাশি এই পাচারের সঙ্গে আর কারা জড়িত সেই বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে। ধৃতদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে খবর, যদিও তদন্তের স্বার্থে সেই তথ্য প্রকাশ করা হয়নি। মঙ্গলবার রাতে খেজুরতলা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পুলিশ তাদেরকে আটক করে। পরে পরিচয় যাচাই করে নিশ্চিত হওয়া যায় তারা বাংলাদেশের বাসিন্দা। এরপর তাদের কাছ থেকে বিভিন্ন নথি ও তথ্য সংগ্রহ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদে সীমান্ত পারাপারের রুট, যোগাযোগের পদ্ধতি এবং পাচার চক্রের কার্যকলাপ সম্পর্কে একাধিক তথ্য উঠে এসেছে। যদিও তদন্তের স্বার্থে সেই সমস্ত তথ্য প্রকাশ্যে আনতে রাজি নয় পুলিশ। ধৃতদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা কিংবা তাদের সহযোগীরা কোথায় রয়েছে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের মতে এই পাচার চক্রের সঙ্গে যুক্ত অন্য সদস্যদের সম্পর্কেও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। ধৃত দুই বাংলাদেশিকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ তাদের হেফাজতের আবেদন জানিয়ে পাচার চক্রের সঙ্গে যোগসূত্র, সীমান্তে প্রবেশের পথ, এই চক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবে বলে জানিয়েছে। তদন্তকারীদের বক্তব্য, পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা গেলে পাচার চক্রের নেটওয়ার্ক সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। সেই সঙ্গে সীমান্তের কোন পথ ব্যবহার করে তারা ভারতে প্রবেশ করেছিল এবং কিভাবে গরু পাচারের পরিকল্পনা করা হয়েছিল সেই বিষয়েও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে আশা তদন্তকারীদের। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আন্তঃসীমান্ত গরু পাচার রুখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক গতিবিধির ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় তল্লাশি এবং নজরদারিও বাড়ানো হয়েছে। তদন্তের স্বার্থে ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে।
ধৃতদের সঙ্গে কোনো বৃহত্তর পাচার চক্রের যোগ রয়েছে কিনা সেটাও তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। পুলিশের দাবি, সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। প্রশাসনের বক্তব্য, গরু পাচারের মতো সংগঠিত অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও একইভাবে অভিযান চলবে। সীমান্ত ব্যবহার করে অবৈধ অনুপ্রবেশ কিংবা গরু পাচারের যে কোনো প্রচেষ্টা রুখতে নিয়মিত নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং বিশেষভাবে অভিযান অব্যাহত থাকবে। তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তো এই ধৃতদের যখন পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে, মানে অ্যারেস্ট করার পর যখন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল, তারা বেশ কিছু তথ্য জানাচ্ছিল যে তারা বাংলাদেশি। আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত একদম সীমান্তবর্তী এলাকা, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকেই দুই বাংলাদেশি পাচারকারীকেই গ্রেপ্তার করলো জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। জানা যাচ্ছে দুই বাংলাদেশির নাম রুবেল এবং টমাস। তারা গরু পাচারের উদ্দেশ্যেই কিন্তু একদম চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী জেলার যে চাঁপাই নবাবগঞ্জ, সেখান থেকেই সীমান্ত পার করেই তারা ভারত ভূখণ্ডে ঢুকে পড়ে। আর সেই খবরই এসে পৌঁছয় জঙ্গিপুর ফাঁড়ির পুলিশের কাছে। রাত্রে বেলাতেই সেই এলাকাতেই একদম সীমান্তবর্তী যে এলাকা, লালখান্দিয়ার এলাকা, সেইখানে কিন্তু তল্লাশি চালায় পুলিশ এবং খেজুরতলা এলাকা থেকেই কিন্তু এই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। একদম বাগানের ভেতরেই গা ঢাকা দিয়েছিল দুই বাংলাদেশি যুবক, তাদের দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। পুলিশ জানতে পারে যে এরা গরু পাচারের উদ্দেশ্যে কিন্তু ভারত ভূখণ্ডে ঢুকে পড়ে। একদম সীমান্তবর্তী যে এলাকা, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা খেজুরতলা, সেই খেজুরতলা এলাকাতেই তারা গা ঢাকা দিয়েছিল এবং পুলিশ রাত্রে বেলাতেই অভিযান চালায়। অভিযান চালাতেই কিন্তু ধরা পড়ে দুই বাংলাদেশি। একের পর এক মুর্শিদাবাদের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে কিন্তু বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা একাধিকবার সামনে এসেছে। আবারও জঙ্গিপুর ফাঁড়ির পুলিশের বড় সাফল্য বলাই যেতে পারে যে বাংলাদেশে অনুপ্রবেশ কিন্তু কমছেই না, যেহেতু এখনো পর্যন্ত ফেন্সিং এর যে কাজ, সীমান্তবর্তী এলাকাতে কিন্তু ফেন্সিং এর কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে এটাও কিন্তু জানা গিয়েছে এবং ল্যান্ড রিমার্কেশন সেটাও কিন্তু সম্পন্ন হয়েছে। কিন্তু ফেন্সিং সম্পূর্ণভাবে করে তুলতে পারেনি বা গড়ে ওঠেনি, কারণ বর্ষার কারণে কিন্তু এই ফেন্সিং বা কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পন্ন হয়নি। আর সেই কারণে কিন্তু বাংলাদেশিরা সেই সুযোগ নিচ্ছে এবং বর্ষাকালে যেহেতু অতিবৃষ্টির সম্ভাবনা থাকে, সেই বৃষ্টিকেই হাতিয়ার করে কিন্তু বাংলাদেশিরা ওপার বাংলা থেকে ভারত ভূখণ্ডে ঢুকে পড়ে বিভিন্ন কিছু পাচার করার উদ্দেশ্যে। এই যে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ, তারা কিন্তু স্বীকার করে নিয়েছে তারা গরু পাচারের উদ্দেশ্যেই একদম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে খেজুরতলা ঘাট, সেইখানে এসে উপস্থিত হয়েছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতেই কিন্তু পুলিশ দুই যুবককেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।